আসসালামু আলাইকুম। মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে মাইক্রোটিক দিয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায় এর সিম্পল কিউ। আজকে আমরা দেখব মাইক্রোটিক এর প্রায়োরিটি সেট অ্যান্ড প্যারেন্ট কনসেপ্ট। তো চলা যাক, শুরু করি। গত ক্লাসে আমরা এখানে কিউ করে আমরা দেখেছিলাম যে ব্যান্ডউইথ আসলে কাজ করতেছে কিনা, আমার কিউগুলো কাজ করতেছে কিনা, ব্যান্ডউইথ কন্ট্রোল হচ্ছে কিনা। তো আমি টেস্ট, আমার এই পিসিতে বর্তমানে এখন এই 3.10.10.3 আইপি আছে, এটাতে টেস্ট করেছিলাম এবং 3 এমপিএসি আমরা পেয়েছিলাম। 2 এমপিএসি পেয়েছিলাম, বা বাড়াই কমাই আমরা দেখছি যে হ্যাঁ বেড়েছিল এবং কমেছিল। তো আজকে এর সাথে আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা যদি ধরেন আমার এই 5 এমপিএস আইএসপি থেকে লাইন নিয়েছি বা 10 এমপিএস নিয়েছি, তো আমি যদি এভাবে দিই, আমার ওয়ার্কার বা আমার ম্যানেজমেন্টে বা আমাদের টোটাল অফিসে লোক লোক আছে 20 জন। তো আমি যদি 2 3 5 4 এভাবে করে দিতে দিতে আসি, দেখা যাচ্ছে আমি 5 জনের দিলাম, 5 জনে আমার হয়ে গেল 3 5 15 এমবিপিএস, অথবা অথচ আমার নেয়া আছে 10 এমবিপিএস। সেক্ষেত্রে আমার কি হবে? হ্যাঁ, যেমন এখানে ধরেন ধরেন যদি নিচ্ছি আমি 5 এমবিপিএস আইএসপি থেকে, তো এখানে করিম নামে একজনকে দিলাম আমি 3 এমবিপিএস, টেস্ট দিলাম আমি 2 এমপিএস, তারপরে রহিম নামে একজনকে দিলাম 2 এমপিএস। তো আমার কত হলো? 2 2 4 আর 3 7 এমপিএস, অথচ আমার নেয়া আছে 5 এমপিএস। তো যদি এট এ টাইম সবাই চালায়, সেক্ষেত্রে আমার ব্যান্ডউইথের এটা কিরকম হবে? সেটা হচ্ছে এখানে এভাবে যেভাবে কিউ করা আছে, এক্ষেত্রে প্রথম যে কিউটা আছে এই কিউটায় প্রথম প্রায়োরিটি হিসেবে কাজ করবে, তারপরে এটা, তারপরে এটা, তারপর যদি আমরা করা থাকে তারপরে আমরা আরেকটা করে নিলাম। নাম দিলাম এক্স ওয়াই জেড, আইপি দিলাম 10.10.10.10, ব্যান্ডউইথ দিলাম এটা 5 এমবিপিএস বা 4 এমবিপিএস দিলাম, অ্যাপ্লাই, ওকে। এক্স ওয়াই জেড হয়ে গেল। তো এখন এই দুটো আমি ভ্যানিশ করে দিই। আমার 4 আছে, 3 আছে, 2 আছে, 2 আছে, তো আমার হচ্ছে 7 9 11, অথচ আমার নেই আছে 5। এখন এটা কিভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করবে বা কিভাবে সে পাবে? এক্ষেত্রে মাইক্রোটিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উপরের যে কিউটা এরা সব সময় ফার্স্টে কাজ করবে, তারপরটা 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 এভাবে কাজ করবে। তো আমার এখন দেয়া আছে রহিম নামে একজনকে দেয়া আছে 2 এমপিএস, অথচ যদি এই এ পাবে, তারপরে সেকেন্ডে যে করিম আছে, টেস্টে আছে, তারপরে সে, তো এখানে 5 তো আমার একটাই 4 হয়ে গেল। হ্যাঁ, তারপরে এটাই পাবে। এখন লাস্টে তো সে 2 এমবিপিএস এর কম পাবে। সেক্ষেত্রে যদি আমার এটা 2 এমবিপিএস লাগবে, বা এটা যদি আমি খুব ভ্যালুয়েবল, আমার ভ্যালুয়েবল কেউ হয়ে থাকে, সেক্ষেত্রে আমি এটা এভাবে ধরে ড্র্যাগ করে উপরে নিয়ে যেতে পারি। যেমন এখন যদি এমন হয় যে আমার এই যে এক্স ওয়াই জেড ইউজার, এই ইউজারের ব্যান্ডউইথ প্রায়োরিটি আমার এখানে আছে 4 নাম্বারে। তো 4 নাম্বার থাকলে আমার এখানে প্রথমে 0 নাম্বারে যেটা 1 নাম্বার যেটা আছে ওটা হচ্ছে আমার 2 এমবিপিএস, তারপর হচ্ছে 2 4, তারপর 3 7, তারপর 4 11। তো এরা পাবে, তারপরে এ পাবে। হ্যাঁ, এখন আমার দেখা গেছে এই ইউজারটার খুবই জরুরি, বা তাকে আমার প্রায়োরিটি বেশি দেওয়া দরকার। তখন আমরা কি করতে পারি? এটা যদি আমরা এখানে ধরে এখানে দিয়ে দিই, তো এখন এ সবচেয়ে আগে পাবে ব্যান্ডউইথ, তারপরে এ পাবে, তারপরে করিম পাবে, তারপর টেস্ট পাবে। এখন আমার দেখা গেছে এই টেস্ট এইটা খুব জরুরি, বা এইটা আমার প্রায়োরিটি ফার্স্টে পাওয়ার কথা, আমরা এখান থেকে এটা টেনে এখানে দিতে পারি। এটা এমনি ম্যানুয়ালি করার জন্য। হ্যাঁ, আর প্রায়োরিটি ভ্যালু একটা সেট করার অপশন আছে, সেটার জন্য হচ্ছে আমার এইটা, আমরা এখানে ডবল ক্লিক করলে দেখা যাবে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গেলে এই প্রায়োরিটি সব কিউতে ডিফল্ট প্রায়োরিটি থাকে 8। হ্যাঁ, আর সর্বনিম্ন হচ্ছে, এর সর্বোচ্চটাই দেয়া আছে সর্বনিম্ন 1। এখন আমার এখানে দেখা গেছে করিম, উনি তো আছে 2 নাম্বারে। এখন আমি একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এটা আমরা ধরে ড্রপ ডাউন করে উপরে দিয়ে দেবো, হয়ে গেল। কিন্তু না, আমরা যদি এখানে এটা প্রায়োরিটি 1 করে দেই, 1 করে দেই, তাইলে এই মিস্টার করিম উনি, বা না সরি, করিম এইটা 1 করছি যেহেতু, আমরা করব করিমকে। করিম আছে আমার প্রায়োরিটি 8 এ, আমরা এটা 1 করে দিব।
এটা আমরা 1 করে দিব। তো এখন যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের সিরিয়ালে আছে 4 নাম্বারে করিম, ব্যান্ডউইথ হিসাবে একটু আগে যেটা দেখাইছিলাম যে উপরেরটা প্রথম প্রায়োরিটি পাবে, তারপরটা, তারপরটা, তারপরে। তো আমরা এখান থেকে যেহেতু যখন অ্যাডভান্স থেকে প্রায়োরিটিটা সেট করে দিব, তখন ফার্স্টে এইটা 1 নাম্বারে কাজ করবে, অ্যাট ফার্স্ট এইটা কাজ করবে। তারপরে তারপর বাকিগুলো সবার ডিফল্ট প্রায়োরিটি আছে 8। যেহেতু সকলের ডিফল্ট প্রায়োরিটি 8 এ আছে, সেহেতু প্রথম যেটা সে অগ্রাধিকার পাবে, তারপরে তারপরে এটা। তার মানে হলো কি, যেটা 1 দেয়া আছে এইটা ফার্স্টে পাবে, তারপরেরটা পাবে এইটা সেকেন্ডে, এইটা থার্ড, এটা ফোর্থ। তো আমি যদি এটাকে আমি 2 তে করতে চাই, 2 নম্বরে করতে চাই, তখন আমরা এখানে প্রায়োরিটি 2 দিতে পারি। বা যদি আমরা এই করিম এবং রহিম সমান সমান প্রায়োরিটি রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে 1 দিতে পারি, এখানেও আমরা 1 দিতে পারি। হুম। এই তো এই দুইটা সমান হয়ে গেল। তো এখন কি হবে? এখন রহিমও আছে 1 প্রায়োরিটি, করিমও আছে 1 প্রায়োরিটি। সেক্ষেত্রে সিরিয়ালে ফার্স্টে আছে যে সে আগে পাবে, তারপরে সে পাবে। সিরিয়াল ফার্স্টে আছে। আর এক্স ওয়াই জেড আমার ডিফল্ট আছে 8। আমি যদি এটা 2 করে দেই, প্রায়োরিটি 2 করে দিলাম, এখন এই রহিম করিম পাওয়ার পরে সেভাবে, এরপরে সেভাবে। আর যদি আমি সিরিয়াল বাই সিরিয়াল এভাবে মেনটেন করে যদি এভাবে করি, আমি এটা প্রায়োরিটি কত আছে 8। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার রহিম পাবে, করিম পাবে, তারপরে এক্স ওয়াই জেড পাবে, তারপর টেস্ট পাবে। হ্যাঁ, এখন যদি এটা সিরিয়াল বাই সিরিয়াল এভাবে হয়, আমার 5 এমবিপিএস, তো আমার এখানে এইভাবে আসবে। হ্যাঁ, প্রথমে এ পাবে, তারপরে এভাবে, বা অথবা এ পাবে, তারপরে এভাবে, এরপর এক্স ওয়াই জেড পাবে, তারপর টেস্ট পাবে। এখন যদি আরো হয়, তারা নিচে যেগুলো থাকবে তারা যে পাবে না এমন না, তারা পাবে, কিন্তু তাদের ম্যাক্সিমাম আপলোড এবং ম্যাক্সিমাম ডাউনলোড যেটা দেয়া আছে, ঠিক ওটা পাবে না, কিন্তু পাবে। তাহলে আমরা দেখলাম যে প্রায়োরিটি কিভাবে, প্রায়োরিটি ভ্যালু কিভাবে চেঞ্জ করা যায়। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের একটু দেখবো, সেটা হচ্ছে প্যারেন্ট কনসেপ্ট। প্যারেন্ট কনসেপ্ট করার আগে, আচ্ছা এটা তো আমাদের দেখা হলোই, আমরা এটা ডিলিট করে দিই বা রিমুভ করে দিই। এখন প্যারেন্ট করার জন্য যদি এমন হয় যে আমি 10 এমবিপিএস ব্যান্ডউইথ নিয়েছি আইএসপি থেকে, 10 এমবিপিএস ব্যান্ডউইথের আমার ম্যানেজমেন্ট বলল, বা আমরা এভাবে করতে চাই যে 6 এমবিপিএস পাবে ম্যানেজমেন্ট বা অফিসাররা, আর ওয়ার্কাররা পাবে বাকি 4 এমবিপিএস। হ্যাঁ, তো টোটাল ম্যানেজমেন্টে যারা আছে তারা মিলে পাবে, বা অফিসাররা মিলে পাবে আমার 6 এমবিপিএস, আর টোটাল ওয়ার্কাররা মিলে পাবে আমার 4 এমবিপিএস। তো তার মাঝেও কাকে কতটুকু দেয়া যায় সেটা দেয়া যাবে। চলুন সেটা দেখা যাক। আমার লিখলাম এখানে, প্রথমে কিউটির নাম দিলাম ম্যানেজমেন্ট কিউ। এখানে ম্যানেজমেন্টের ব্লকটা দিলাম 10.10.10.0/24। ম্যাক্সিমাম পাবে আমরা দিলাম 6 এমবিপিএস, 6 এমবিপিএস আপলোড, 6 এমবিপিএস ডাউনলোড, অ্যাপ্লাই, ওকে। আর ওয়ার্কার জন্য যদি একটা ব্লক করি, সেটা হবে ওয়ার্কার, এখানে ব্লকটা হবে 10.10.10.20 দিলাম, সরি 10.10.20.0/24, বা আমাদের ব্লক অনুযায়ী আমরা যে কোনো একটা, এখানে আমাদের যতটুকু দরকার ততটুকু। আমাদের 24 দিতে হবে এমন না, আমি যেটা নিব, আমার যদি ক্লায়েন্ট কম থাকে বা আমার ইউজার কম থাকে, 128 দিতে পারি, তারও কম দিতে পারি। আর এটা হবে আমার 4 এমবিপিএস, আচ্ছা 4 এমবিপিএস, অ্যাপ্লাই, ওকে। আমি এখানে ল্যানে আমি দুইটা আমার ব্লক, একটা হচ্ছে 10.10.10.0, আর একটা হচ্ছে 10.10.20.0। তো আমি এখানে দেখি আমি কি বসাইছি, আইপি অ্যাড্রেসে আমার ল্যানে আছে 10.10.10.0, ওই সিরিজের একটা গেটওয়ে, এখানে আমি 24 দিছি, লাস্টের আইপিটা গেটওয়ে দিছি। এটা 1 দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ,
আর সরি, 0 1। এখন আমার তো একটা ব্লক হইলো, তো আমার এই ব্লকটা তো আবার এখানে নাই, এটা অ্যাড করে দিই আমি। 10.10 সরি 20 বের করে দিল। আইপি অ্যাড্রেস এটা হচ্ছে, আর একটা আমি বসাবো 10.10.20.1/24, এটা দেবো ল্যানে। অ্যাপ্লাই, ওকে। তো আমাদের ল্যান দুইটা হইলো। এখন আমাদের যেটা, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের জন্য, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্কার জন্য। আচ্ছা, এখানে আমরা দিলাম ম্যানেজমেন্টের জন্য 10 MPS, ওয়ার্কার জন্য 4 MPS। টোটাল ম্যানেজার মিলে ম্যানেজমেন্ট মিলে হবে আমার 6, টোটাল ওয়ার্কার মিলে হবে 8। এখানে এখন আমি আর একটু কাজ করতে পারি, যেমন ম্যানেজমেন্টের এখানে একটা দিতে পারি, ম্যানেজমেন্টের ধরেন ম্যানেজারই আছে, MANAGER ম্যানেজার, তাকে আমরা দিতে চাচ্ছি 2 MPS। সেক্ষেত্রে 10.10.10. ম্যানেজার আইপি হচ্ছে আমার 10.10.10.2, 2 এটা দিলাম। তাকে ব্যান্ডউইথ দিব আমরা 2 MPS, 2 MPS। এখন এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে, আমরা কোন গ্রুপে রাখবো, এই যে ম্যানেজার লিখলাম, একে কি আমি ওয়ার্কারে রাখবো নাকি ম্যানেজমেন্টে রাখবো? সেই জন্য আমাকে করতে হবে কি, অ্যাডভান্সে যেতে হবে, এরপরে প্যারেন্ট, এই প্যারেন্টে গিয়ে আমাকে দেখে দিতে হবে কোনটা আন্ডারে আমি রাখবো। আমি রাখবো ম্যানেজমেন্টের আন্ডারে। অ্যাপ্লাই, ওকে, হয়ে গেল। ম্যানেজার, ইনি ম্যানেজারের ইতে আছেন। তারপরে ওয়ার্কার, ওয়ার্কারের নামে একটা করি, ওয়ার্কার নামে করলাম। ওয়ার্কার যে কোনো একজন নাম হতে পারে, যে ওয়ার্কার নাম দিব আমরা, ওনার নাম দিতে পারি, বা একটা কোনো কিছু নাম দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আমি এখানে কামাল দিয়ে করলাম, কামাল। কামাল বা অন্য কিছু আপনার খুশি মতো আপনি দিতে পারবেন, এই নামটা কোনো ইয়ে না। টার্গেট, ওনার আইপি হচ্ছে 10.10.20.2। ব্যান্ডউইথ তাকে দিব আমরা 1 MPS, 2 MPS, যেটা আমাদের দরকার। এখানে 1 MPS দিয়ে টেস্ট করতেছি বা দেখার জন্য। অ্যাপ্লাই, ওকে। এখন এখানে আমরা কোনটা ম্যানেজমেন্টের আন্ডারে এবং কোনটা ওয়ার্কারের আন্ডারে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এটা দেখার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমরা একটা এই নেমে এখানে একটা ক্লিক করলাম। হ্যাঁ, ও আমার কামাল এইটার আন্ডারে কি আমরা এটা কিন্তু অ্যাডভান্সে আমরা দেখিয়ে দিই নাই প্যারেন্ট কে, এটা প্যারেন্ট হবে ওয়ার্কার। অ্যাপ্লাই, ওকে। আমার ওয়ার্কার আন্ডারে এটা চলে আসছে, ম্যানেজমেন্ট আন্ডারে চলে আসছে। এরপর যদি আমি আরো অ্যাড করি, যেমন জামাল, এর আইপি হবে 10.10.20.3, ব্যান্ডউইথ হবে তার 512 KB। যদি 512 বর্তমানে কিছুই না, জাস্ট দেখানোর জন্য। আর অ্যাডভান্সে কি আমরা রাখবো এটা কার আন্ডারে, ওয়ার্কার আন্ডারে, যদি সে ওয়ার্কার হয়ে থাকে। ওয়ার্কার আন্ডারে বেড়ে গেছে। তার ম্যানেজমেন্ট আমরা যদি আরেকজন করি, অ্যাকাউন্ট সেকশন এক যে আছে তার নামে এটা করতে পারি, ধরলাম অ্যাকাউন্টসই লিখে দিলাম, অ্যাকাউন্টস। আইপি হবে 10.10.10.5, তাকে দিলাম আমরা 1 MPS। অ্যাপ্লাই, ওকে। কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখাই নাই, অ্যাডভান্সে গিয়ে প্যারেন্ট কার আন্ডারে রাখবো, ম্যানেজমেন্টের আন্ডারে। অ্যাপ্লাই, ওকে। সে ম্যানেজমেন্ট আন্ডারে চলে গেছে। এইভাবে আমরা যত চাইল্ড অ্যাড করব এই প্যারেন্টের আন্ডারে চলে আসবে। হ্যাঁ, এখন
এখানে আরেকটা জিনিস আছে, আমি কিন্তু ওয়ার্কারের জন্য একটা ব্লক করছি, ম্যানেজমেন্টের জন্য আরেকটা ব্লক করছি। হ্যাঁ, দুইটা ব্লকে দুইভাবে আমরা ব্যান্ডউইথ অ্যাপ্লাই করছি। তো আজকে আমরা দেখলাম ব্যান্ডউইথ প্রায়োরিটি সেট করতে হয় কিভাবে, ওটা দেখলাম। তারপর দেখলাম প্যারেন্ট কনসেপ্ট। এর পরবর্তীতে আমরা পিসিকিউ নিয়ে আলাপ করব। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ